যে জামাত শিবির আন্দোলন কত ভয়াবহ, তখন লেখা হয়েছে কিভাবে একটা মানুষ গুলির মুখে দাঁড়াচ্ছে, দাঁড়ানোটা কত ভয়াবহ এটা লেখা হয়েছে। 28শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত এই সময়টার মধ্যে যত টকশো হয়েছে, আপনি টকশোগুলো স্ক্রিনিং করবেন, টকশোতে এই বিষয় নিয়ে আলোচনা হয় নাই, পত্রপত্রিকায় আর্টিকেল এটা নিয়ে লেখা হয় নাই, বরং লেখা হয়েছে যে তাদের আন্দোলন কত ভয়াবহ এটা নিয়ে লেখা হয়েছে। পুলিশ কি করে গুলি করে 200 শতাধিক মানুষকে হত্যা করেছে, এটা কত বিভৎস চিত্র, এটা পত্রিকায় লেখা হয় নাই। যে জামাত শিবির আন্দোলন কত ভয়াবহ, তখন লেখা হয়েছে কিভাবে একটা মানুষ গুলির মুখে দাঁড়াচ্ছে, দাঁড়ানোটা কত ভয়াবহ এটা লেখা হয়েছে। পুলিশ কত ভয়াবহ গুলি করছে সেটা লেখা হয় নাই। অর্থাৎ তখন পত্রপত্রিকা, তখন সুশীল সমাজ, আমরা তার বুদ্ধির চাষ করে যেসব বুদ্ধিজীবী, সব বুদ্ধিজীবী মহল কিংবা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহল থেকে শুরু করে প্রত্যেকটা মহলে তখন আলোচনা হয়েছে যে এই আন্দোলনটা কত ভয়াবহ, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা কিংবা জীবন দিতে পারাটা কত ভয়াবহ সেটা চিত্রায়িত করা হয়েছে। তার আউটপুট আমরা পেয়েছি কি, তখন 200 মানুষ জীবন দিয়েছে, 200-250 মানুষের জীবন দেওয়াটা আপনারা তখন প্রতিবাদ করেন নাই, তখন তাদের পক্ষে দাঁড়ান নাই। বিনিময়ে পুরো জাতি সহ আমাদেরকে 2000 মানুষকে শহীদ হওয়া লাগছে। এই হাজার হাজার মানুষ শহীদ হওয়া লাগছে গত জুলাই। যদি তখন আমরা থামাতাম, আমরা মাঠে নামতাম, হয়তো আওয়ামী লীগ এত ভয়ঙ্কর ফেসিবাদ হইতে পারতো না।